আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাব্বির আহমদ সিরাজ। বিক্ষোভ মিছিল সমাবেশ এর মাধ্যমে প্রতিবাদ জানানো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তথা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ নাকি হারাম, এই বিষয়ে আমি কথা বলবো না। আমার কথা হচ্ছে হারাম যদি হয় তাহলে হারামের এই ফতোয়াটা কেন সামনে আসে? নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিয়ে যখন বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয় তখন কেন এই বিষয়টা সামনে আনা হয়? অর্থাৎ কথিত শায়েখ যারা আছেন তারা এই বিষয়টা এখন কেন সামনে আনেন, হারামের ফতোয়া দেন। সারা বছর বছরকে বছর আবহাওয়ান কাল ধরে বিক্ষোভ সমাবেশ মিছিলের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ জানানো হয়, তখন আপনারা কি গর্তে লুকিয়ে থাকেন? অবশ্য আপনারা গর্তের লোকই, গর্তেই লুকিয়ে থাকেন আপনারা। যখন ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষ নিয়ে মিছিল বিক্ষোভ সমাবেশ সারা বিশ্বের মুসলমানরা যখন মাঠে নামে প্রতিবাদ প্রতিরোধ জানায় তখন আপনারা গর্ত থেকে ঠিক বের হয়ে। আপনাদের উদ্দেশ্য কি? আমরা যে বলি ইহুদি নাসারাদের টাকা খায় কিছু মৌলবী, সেই মৌলবী আপনারা, ইহুদি নাসারা তাদের টাকা আপনারা চলেন। কোন সময় তাদের পক্ষ কথা না বললে তো টাকা আপনাদের কাছে হালাল হয় না। আমাদের জন্য তো এই টাকা হালাল, আসলে হালালই। ওই যে কথায় আছে না, করতে না আর বলা আজল করা মাখ। আপনাদের বিষয়টা তাই, হারাম টাকা আর তাদের পক্ষে ফতোয়া দিয়ে হালাল করতেছেন, তাই না?